হ্যালো গাইস, আজকে চলে এসেছি আটিয়া মসজিদ দেখার জন্য। এই আটিয়া মসজিদ সম্পর্কিত কিছু ইতিহাস আপনাদের মাঝে শেয়ার করবো এই ভিডিওতে। তো আমরা বের হয়ে গেলাম বাইক নিয়ে সবাই আটিয়া মসজিদ দেখার উদ্দেশ্যে। আমি ছাড়া আরো দুইটা বাইক নিয়ে আমরা বের হয়ে গেলাম। তো আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল আটিয়া মসজিদ দেখতে যাব, তাই আজকে বের হয়ে গেলাম। আর যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছিলাম। এই রাস্তাটি আমার কাছে এক কথায় অস্থির লেগেছিল, বর্ষায় নাকি আরো সুন্দর হয় রাস্তাটি। এরপর আমরা এখানে একটি সুন্দর মসজিদ দেখে সবাই নামলাম কিছু ছবি এবং ভিডিও করার জন্য। এর পাশাপাশি আমিও ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই মসজিদটির নাম হচ্ছে গরাসিন মসজিদ। এই মসজিদটি অনেক সুন্দর, সবাই এটা দেখতে আসবেন। মসজিদটি এক কথায় অনেক সুন্দর। এরপরে আমরা রওনা হয়ে গেলাম আটিয়া মসজিদ দেখার উদ্দেশ্যে, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল আটিয়া মসজিদ। বলতে বলতে আমরা চলে এসেছি আটিয়া মসজিদের গেটে। এরপর আমরা বাইক নিয়ে একদম সরাসরি চলে গেলাম আটিয়া মসজিদের সামনে। আটিয়া মসজিদটি অসম্ভব সুন্দর একটি মসজিদ, যেটার কথা মুখে বললেই নয়। আপনারা সবাই জানেন একটা সময় এই আটিয়া মসজিদটি 10 টাকার নোটে ছিল, তো যা এখন 10 টাকার নোটে নেই। আর এই মসজিদটি এক কথা অসম্ভব সুন্দর। আর এই মসজিদটি অবস্থিত হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলাতে। মসজিদটি অসম্ভব সুন্দর এবং নানা রকম কারুকাজ করা মসজিদের মধ্যে এক দেওয়ালের এক পাশে। তো আমার কাছে এক কথায় মসজিদটি অসম্ভব সুন্দর লেগেছে। অন্যান্য মসজিদের থেকে এটি ভিন্ন, একদম আলাদা। সবাই দেখে এখানে মসজিদ দেখার জন্য এসেছে, অনেকে ফটোশুট করতেছে। তো এই মসজিদে এখনো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। আর এই মসজিদটি অনেক বছর আগের পুরনো মসজিদ হওয়ার পরেও এর কারুকাজ এবং নকশা এখনো অটুট রয়েছে, কোনো কিছুই নষ্ট হয়নি। বর্তমানে এটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, সরকার পরিচালনা করে এই মসজিদটি। তো এটি প্রাচীন আমলের মসজিদ, একটি প্রত্নতাত্ত্বিক মসজিদ, ঐতিহ্যবাহী। তো এর চারপাশটি আমি ভালো করে ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কাছে এক কথায় মসজিদটি অনেক সুন্দর লেগেছে। আপনারা নিজেরা যদি না এসে নিজের চোখে না দেখেন তবে বিশ্বাসই করতে পারবেন না। এই মসজিদটি স্থাপিত হয়েছে 1609 সালে। তো মসজিদ এক কথায় সুন্দর। মসজিদের সামনে একটি সুন্দর ছোট পুকুর রয়েছে, পুকুরটা অনেক সুন্দর। মসজিদের আশেপাশে নানা রকম গাছপালা রয়েছে, পরিবেশটা আসলেই সুন্দর। এরপর আমরা চলে গেলাম, এর পাশে একটি মাজার রয়েছে। তো এই মাজারটি দেখার জন্য, কারণ আমি কখনো এই মাজারটি দেখিনি, আজকে প্রথম এসেছি। এই মাজারটি হলো হযরত শাহ বাবা আদমের মাজার। উনি নাকি কাশ্মীর থেকে এখানে এসেছিল। তো ওনার কবরটা আদতে এখানে আছে কিনা আমি সঠিক তথ্য জানি না। আশেপাশের লোকজনের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এই মাজারটি অনেক পুরনো। আর এই মাজারের পরিবেশটি অনেক নিশ্চুপ, মানে কেউ নেই, একদম ভুতুরে ভুতুরে এরকম টাইপের। আমি শাহজালাল শাহপরান মাজারে গেছি, ওখানকার পরিবেশটা অন্যরকম, একদম জমজমাট, মানুষজনের ভিড় লেগেই থাকে। তো এই পাশে একটি মনে হয় মাদ্রাসার মতো কিছু একটা আছে, সঠিক আমি জানি না, না জেনে কিছু বলবো না আপনাদের মাঝে। তো আপনারা সবাই এই মাজারটি অবশ্যই দেখে যাবেন যারা যারা আটিয়া মসজিদ দেখতে আসবেন। তো এটাও হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত। তো সবাই আসবেন, এখানে ঘুরে যাবেন। আর মসজিদটি অনেক সুন্দর, সবাই আসবেন।